এক 1996 সালের ক্যালেন্ডারেই দেখে চলবে 2024 সালের ক্যালেন্ডার। 2 নাক দিয়ে গানের সুর বাজিয়ে বিশ্বরেকর্ড এই নারীর। 3 রেকর্ড গড়তে 3.5 ঘণ্টা বরফের মধ্যে কাটান। কে এই তিনি? শুনে অবাক লাগছে না? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য বলবো, যেটা শুনে আপনার হুঁশ থাকবে না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। সারা বিশ্ব শীতে কাবু। কোথাও চলছে -30 ডিগ্রি, কোথাও -70। এমনকি আমাদের গ্রীষ্মমণ্ডলীয় দেশেও তাপমাত্রা নেমে যাচ্ছে কোথাও কোথাও 8 এবং 9 ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকের বরফের মধ্যে করা নানান কর্মকাণ্ড চোখে পড়ছে। কেউ বরফ শীতল পানিতে গোসল করছেন, কেউ বা বরফ চিবিয়ে খাচ্ছেন। তবে পোল্যান্ডের বাসিন্দা কাতারজিনা জাকুবস্কা প্রায় 3.5 ঘণ্টা বরফ ভরা বাক্সে বসে থাকলেন রেকর্ড গড়তে। গিনেস ওয়ার্ল্ড বলছে কাতারজিনা জাকুবস্কা প্রথম নারী যিনি এই রেকর্ডটি করেছেন। এর আগে এই রেকর্ড ছিল শুধু পুরুষের। উইম দ্য আইসম্যান হফ রেকর্ডটি ছিল পোল্যান্ডের বাসিন্দা ক্রজিস্টফ গাজেউস্কির। তিনি প্রথম রেকর্ডটি করেছিলেন 1 ঘণ্টা 53 মিনিটে এবং দ্বিতীয় রেকর্ডটি করেন 3 ঘণ্টা 11 মিনিট 27 সেকেন্ড বরফের বাক্সে বসে থেকে। 48 বছর বয়সী কাতারজিনা 3 ঘণ্টা 6 মিনিট 45 সেকেন্ডে তার রেকর্ডটি করেন। কাতারজিনা পেশায় একজন ডিজাইনার। তিনি নিজেকে পরীক্ষা করার জন্য এবং বরফের চ্যালেঞ্জগুলোতে আরও বেশি নারীর অংশগ্রহণকে উৎসাহিত করতে এই রেকর্ডের চেষ্টা করেন। রেকর্ডটি চেষ্টা করার আগে কাতারজিনা তার স্বাস্থ্যের ওপর যেন বিরূপ প্রভাব না ফেলে এজন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করান। নানান ধরনের অনুশীলন করেছিলেন। শরীরের তাপমাত্রার ওঠানামা পর্যবেক্ষণ করেছিলেন। তার অন্যান্য প্রস্তুতির মধ্যে হাইপারবারিক অক্সিজেন থেরাপি এবং ম্যাসেজ এবং সেই সঙ্গে নিজেকে শান্ত রাখতে শ্বাসমূহনের মতো চিকিৎসা নিয়েছিলেন। নাক দিয়ে গানের সুর বাজিয়ে বিশ্বরেকর্ড এই নারীর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ, যারা তাদের বিভিন্ন প্রতিভা দিয়ে নিজেদের নাম তুলছেন রেকর্ড বুকে। সম্প্রতি নাক দিয়ে সুর বাজিয়ে রেকর্ডে নাম যুক্ত করেছেন কানাডার অন্টারিওর বাসিন্দা লুলু লোটাস। লুলু লোটাস তার নাক দিয়ে 44 ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারেন। তিনি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জোরে নাকের শীষ তৈরি করা ব্যক্তি। লুলু 7 বছর বয়সে প্রথম তিনি তার এই দক্ষতা আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন তিনি তার নাক দিয়ে বিভিন্ন সুর তৈরি করতে পারছেন, যা তিনি তার স্কুলের শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে মজা করার জন্য ব্যবহার করতেন। ক্লাসে যখন সবাই বাঁশির সুর শুনে তার উৎস খুঁজতে শুরু করত তখন তার খুবই মজা লাগত। লুলু তার নাক থেকে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করতে তার গলার পেশি ব্যবহার করে নাক দিয়ে শব্দ করতে পারেন। মুখ খোলা থাকলে মুখ থেকে শব্দ বের হয়, আর যদি মুখ বন্ধ করেন তাহলে নাক দিয়ে শব্দ বের হয়। স্টিভ আওকির ডকুমেন্টারি দেখার পর লুলুর রেকর্ড করার ইচ্ছা জাগে। স্টিভ আওকি গত বছর গিনেস বুকে নাম লেখান সবচেয়ে বেশি ভ্রমণকারী সঙ্গীতশিল্পী হিসেবে। এরপর লুলু খুঁজতে থাকেন এমন কেউ রেকর্ড করেছে কি না এখন পর্যন্ত, যিনি নাক দিয়ে শীষ বাজাতে পারেন। অবশেষে তিনি এই রেকর্ডটি করতে সক্ষম হন। 1996 সালের ক্যালেন্ডারেই দেখে চলবে 2024 সালের ক্যালেন্ডার। বছর শুরু হতেই সবাই ঘরে কিংবা টেবিলের পুরনো ক্যালেন্ডার বদলে নেন। বর্তমানে হাতে থাকা স্মার্টফোনে ক্যালেন্ডার থাকায় সেই রং বেরঙের ছবিসহ ক্যালেন্ডারের কদর কিছুটা কমেছে। অনেকেই বছরের ছুটির দিনগুলো আগেই দেখে নেন। জানেন কি, চক্রবত পরিবর্তনতে পৃথিবীতে অনেক কিছুই আবার ফিরে ফিরে আসে। নতুন বছর তো পড়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। জানেন কি এই বছরের ক্যালেন্ডারের সঙ্গে মিল রয়েছে কোনো বছরের ক্যালেন্ডারের? যদি নতুন বছরের ক্যালেন্ডার না পেয়ে থাকেন তবে সেই নির্দিষ্ট পুরনো বছরের ক্যালেন্ডার দিয়েই কাজ চালিয়ে দিতে পারবেন। 1996-2024 বর্ষেরই প্রথম দিন শুরু হয়েছে সোমবার দিয়ে। এই 2 বছরই লিপ ইয়ার বা অধিবর্ষ। এই কারণেই 1996 সালের ক্যালেন্ডার চলতি বছরে ব্যবহার করা যাবে। অনেকেই বিষয়টি জানতে পেরেছেন ইন্টারনেটের কল্যাণে। 90-এর দশকের প্রতি স্মৃতিমেদুর হয়ে অনেকে তো আবার 3 দশকের পুরনো ক্যালেন্ডার সংগ্রহেরও চেষ্টা করছেন এখন। 2023 সালের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানান কিভাবে 2024 সালের ক্যালেন্ডারের সঙ্গে 1996 সালের ক্যালেন্ডার মিলে যাবে। এ নিয়ে বানানো টিকটকের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়। সেই ভিডিওটি দেখা হয়েছে 15 লাখেরও বেশি বার। যাদের জন্ম 1996 সালে তারাও দেখে নিতে পারেন আপনার জন্মের দিনক্ষণ বার। দেখে নিন 1996 সালের সঙ্গে 2024 এর কি মিল রয়েছে। 1996 সালের 5 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবার যুক্তরাষ্ট্রের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিন্টন। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। এই বছরও 5 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার ডেমোক্রেটিক পার্টির হয়ে দ্বিতীয় দফায় লড়তে চলেছে
বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯৯৬ সালের সঙ্গে আরও একটি মিল রয়েছে ১৯৯৬ সালের। তা হল ১৯৯৬ সালেই অলিম্পিকের আসর বসেছিল। এ বছরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বসতে চলেছে। তবে দিন ও তারিখ আলাদা হবে। এত সব কিছুর মধ্যে আবার নয়া ব্যবসা। পুরনো জিনিসপত্র বিক্রির সাইট ইবে ১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার এরই মধ্যেই বিক্রি করে ফেলেছে। এসব ক্যালেন্ডারের প্রচ্ছদ করা হয়েছে বারবি থেকে শুরু করে কানাডিয়ান আমেরিকান মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনকে দিয়ে। ক্যালেন্ডারগুলোর দাম $৫০, যা বাংলাদেশি মুদ্রায় ৫,৪৭৫ টাকা থেকে $২০০, যা বাংলাদেশি মুদ্রায় ২১,৯০২ টাকা। এছাড়া কিছু কিছু ক্যালেন্ডার বিক্রি হচ্ছে $১৪৯.৯৯ এসব ক্যালেন্ডারগুলোতে রয়েছে ৯০-এর দশকের ফ্যাশন ট্রেন্ড, হেয়ার স্টাইল সহ তৎকালীন জীবনযাত্রার নানা ছবি। এসব দেখেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন অনেকে। মনে পড়ে যাচ্ছে ফেলে আসা সেদিনের কথা।